বর্তমানে কোটা নিয়ে উত্তাল সারা দেশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছে। এর মাঝে প্রাণ দিয়েছে একাধিক শিক্ষার্থী, আবার অনেকে হাসপাতালে ভর্তি। পুলিশ ও ছাত্রলীগের অত্যাচারে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে শিক্ষার্থীরা। তবে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, তানভীর হাসান এনারা কেন চুপ আছেন? অন্য সময় যারা বক্তব্য ঝড় বইয়ে দেয়, তাদের এ সময় মৌন থাকাটা কেউ মেনে নিতে পারছে না। অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেওয়া হয়। তবে এবার মুখ খুলেছেন ব্যারিস্টার সুমন। তিনি উচ্চস্বরে এক সংবাদ মাধ্যমে বলেন, অনেকে বলছেন আমি কেন এ বিষয়ে আড়ালে ছিলাম। আপনি কি জানেন কোটা আন্দোলনে যারা মৌনভাবে সমর্থন করছে বা বিরোধিতা করছে, এদের মধ্যে অনেকে জানেই না আন্দোলনটা কিসের জন্য। অনেকে জানেই না কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন। একটা শিক্ষার্থী যখন প্রিলি লিখিত পাশ করে তারপরে কোটা অ্যাপ্লাই হয়। অনেকের মনে হয় ধারণা কোটাটা বাড়ি থেকে নিয়ে এসে এই কোটাতে ভর্তি করে দেওয়া হয়। অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হতে পারে, মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে। আবার অনেকে জানে না কত পার্সেন্ট কোটাতে দিতে হয়। অনেকে জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হতে পারে, যে জনগোষ্ঠী কতটা পিছিয়ে পড়তে পারে। আমার কাছে যে ইনফরমেশন আছে আমি পুরোপুরি না জেনে কথা বলি না। এখানে সুপ্রিম কোর্ট আছে পেন্ডিং, আবার আদালতে একটা দিক নির্দেশনা আছে। আমি যে আদালতে এসে দ্রুত কথা বলবো এটা আমার দ্বারা হবে না। আমি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট, আমাকে তো সব বুঝে শুনে কথা বলতে হয়। আমি এ বিষয়ে সংসদেও কথা বলতে পারবো না। ব্যারিস্টার সুমনের মুখ থেকে এমন ধরনের কথা শোনার পর খেপেছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। কেউ কেউ তো বলছে সুমন সুবিধাবাদী ও সুবিধাভোগী। এর তীব্র নিন্দা জানাচ্ছি। তো ভিউয়ার, সুমনের এমন বক্তব্যকে আপনি কিভাবে সমর্থন করছেন জানান কমেন্টে।